हाई फ्रेंड्स केमन आछो सबाई आशा करछि सबाई खूब भालो आछो और आमिओ खूब भालो आछि। तो चले एसेछि एकटा नतून ब्लग निये तोमादेर सामने। तो आज आमरा जाच्छि आमार ननदेर बाड़ीते। तो चलो पुरोटाई तोमादेर साथे शेयार करबो और ओखाने गिये आमरा कि करलाम सेटाओ देखाबो तोमादेर। तो देखतेई पाচ্ছো ওরা দুজন কিন্তু রাস্তায় চলে গেছে আর আমার জন্যই ওয়েট করছে। তো ছেলে বলছে আমাকে বসতে ওখানে। তো শুধু আমরাই যাচ্ছি না, আমাদের সঙ্গে যাচ্ছে আমার আরও একটা ননদ আর ওর ছেলে, ওর হাজবেন্ড। তো এখন আমরা গোপালনগরে ওদের জন্যই ওয়েট করছি, ওরা আসলেই তারপর আমরা বেরোবো। দেখো ওরা কিন্তু চলে এসেছে আর আমাদের সামনেই ওরা যাচ্ছে। তো সবাই মিলে খুব মজা করব আমরা, আর আমরা এক জায়গায় থাকলে কি হয় সেটাও তোমাদের দেখাবো। আর দেখো এত সুন্দর রাস্তাটা না, এটা হচ্ছে ট্রেন লাইনের পাশে, খুব সুন্দর কিন্তু রাস্তাটা। আমরা তো এখন যাচ্ছি গাড়িতে, আর ট্রেনে গেলে আমরা যে রাস্তায় যেতাম মানে এই মাঠের মাঝখান দিয়ে আছে ট্রেন লাইন। তো আমরা ট্রেনে যদি যেতাম এখান দিয়েই যেতাম। তো মাঠের মাঝখান দিয়ে যে ট্রেন যায় সত্যি খুব ভালো লাগে দেখতে। আর দুধারে শুধু মাঠ। এই উত্তর চব্বিশ পরগনা যতটা এরিয়ার মধ্যে পড়ে ততটা ধান পাট এই সমস্ত দেখা যায়, কিন্তু যখনই নদিয়া জেলার মধ্যে ঢুকি তখনই রজনীগন্ধা ফুল মানে বিভিন্ন রকমের ফুল আমরা দেখতে পাই। এখানে আমি নিজের ভয়েস দিয়ে ভিডিও করার চেষ্টা করেছিলাম, কিন্তু গাড়ির হাওয়াতে এতটা পরিমাণে আওয়াজ ছিল আর দুধারে গাড়ি যাচ্ছিল, আমার ভয়েসটা কিছুই বোঝা যাচ্ছিল না, ওই জন্য আমি কেটে দিতে বাধ্য হয়েছি। দেখো গ্রামের মধ্যে দিয়ে সরু পাকা রাস্তা চলে গেছে অনেকটা দূর, আর দুপাশে শুধু মাঠ আর মাঠ, আর প্রচুর চাষ হয়েছে। তো সত্যি খুবই অসাধারণ, এখান দিয়ে গেলে না মনটা খুবই ভালো হয়ে যায়। তো তোমরা একটু এসে দেখতে পারো। তো দেখো এখানে কিন্তু প্রচুর বক আছে, অনেক দিন পরে এরকম বক দেখতে পেলাম। এখন কিন্তু বাজে মোটামুটি 11টা, আর বাবার এখন ঘুমানোর টাইম। তো ও কিন্তু ঠিক ঘুমিয়ে পড়েছে, দেখেছেন ও সারা রাস্তা ঘুমাতে ঘুমাতে এসেছে, আর আমরা পৌঁছেই গেছি। তো এসে খুবই ক্লান্ত হয়ে এখানে শুয়েই পড়েছে। টি টেবিলের উপর একটা ছোট্ট অ্যাকোরিয়াম আছে, সেটাতে ও ফিশ খুঁজছে। আমি শুধু একটা নাইটি নিয়ে এসেছি, কারণ ছেলে সোয়েটার পরে নিয়ে ব্যাগের অবস্থা ভালো লাগে। আমার একজন হেলমেট গিফট করবে বলিল না, আমি করেছিলাম সে আর হয়নি হেলমেট গিফট করা তোরে কি বললো কি ওই ও মামা কাকা দাও না। আচ্ছা ঠিক আছে আইলা ওটা নিয়ে যাচ্ছে একদিন আপনি তো ওরা এত সময় আলোচনা করছিল হেলমেট নিয়ে, যেহেতু আমাদের দুজনের মাথায় হেলমেট ছিল আর ওরা দুজনের কেউ হেলমেট পরেনি, তো এটা নিয়েই আলোচনাটা হচ্ছিল। এদিকে এনার কাণ্ড দেখো, ও কল চাপছে ঠিক আছে, কিন্তু বালতিটা কোথায় রেখেছে সেটা একটু দেখুন। তো এখন দেখো ফুটবল খেলা হচ্ছে, এইভাবে ফুটবল কে খেলে একটু বলুন। সত্যি ওর মাথায় কখন কি আসে সেটাই বোঝা দেয়, এইভাবে কে ফুটবল খেলে। তো এখন ওখানে নোংরা করেছে ফুটবল খেলার পরে, তারপর আবার নিজেই পরিষ্কার করার চেষ্টা করছে। যাই হোক সারাদিন অনেক হই হুল্লোড় করার পরে হয়ে গেছে সন্ধ্যা, আর এখন আমরা চা খেতে বসেছি। আর মানালি ঘুরতে যাওয়া নিয়ে আমাদের এখন আলোচনা করতে হচ্ছে। তো এরপর আমরা গেলাম একটু পার্কে। এটা হচ্ছে রানাঘাটের বিনোদিনী পার্ক। তো এখানে দেখো সোয়েটারটা এমনভাবে মাথায় আটকে গেছে, ওখান খুলতেই পারছে না, এর জন্য 2-3 জন এখানে হাত লাগাতে হয়েছে ওটা খোলার জন্য। বিকেলে কিন্তু একটু ঘুরতে বেরোলে ফ্যামিলি নিয়ে মনটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যায়, খুবই একটু ফুরফুরে হয়ে যায় মনটা, খুবই ভালো লাগে। একটু মাঝে মাঝে ঘুরতে বেরোলে, সবসময় একঘেয়েমি করে ঘরে বসে থাকলে মনটা একটু খারাপও লাগে।
এখানে এসে কিন্তু যে যার মতো ব্যস্ত, কেউ আইসক্রিম খাচ্ছে, কেউ সেলফি তুলছে, কেউ রিলস বানাচ্ছে, আর আমি দেখো ছেলেকে নিয়েই ব্যস্ত। ওকে এক মুহূর্তেও চোখের আড়াল করা যাবে না, ওর হাতটাও ছাড়া যাবে না, নাহলে যে কি করে বসবে সেটাই ভাবা দুষ্কর। আর এদিকে আমার ছেলে আমার হাতটা তো ধরবেই না, তারপর আবার কোলে উঠবে না। ওকে সামলানো সত্যিই খুব ডিফিকাল্ট ব্যাপার। দেখো হাতটা ছেড়ে কিন্তু দৌড়ে পালিয়েছে, আর আমি ক্যাডবেরিটা দিদিকে দিয়ে গেলাম যাতে ওকে আমি ভালোভাবে সামলাতে পারি। তো ও বললো যে তোমাদের আমি একটু ভিডিও শ্যুট করে দিই, তোমরা দুজনের দিকে একটু তাকাও। কিন্তু ওরা তো হেসেই মরে যাচ্ছে, খুবই লজ্জা পাচ্ছে। হচ্ছে এনাদের ফটোশ্যুট মানে ভিডিও শ্যুট। তো যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি, পরে দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।